সঞ্জয়, 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 ওই লোকটা না ক্যাশবাবু। ক্যাশবাবু এখানে কি করছে? আশ্চর্য, ক্যাশবাবু এখানে কেন? আর এই বাড়িতে বা কেন ঢুকছে? সোজা আটকাও, ওনাকে আটকাও, যাও। কে? এই যে ক্যাশবাবু, আপনি এখানে কি করছেন? আমি নামায় কিছু না তো, কই কিছু না। আমি এই যে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি এই বাড়িতে কেন এসেছেন? ছাড়ুন তো, আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাব কেন? আমি আমি খুব বিরক্ত হচ্ছি। আর আপনারা কারা? আপনাদের কাউকে আমি চিনি না। চিনি না মানে? আপনি তো ক্যাশবাবু, আপনি আপনি ওই 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 স্কুলের টাকা পয়সা জমা নিতেন তো, তাই তো? আপনি তো ওই উত্তরার চেকটা ছেড়েছিলেন। এবার সত্যি কথা বলুন তো, ওই চেকটা কে নিয়েছিল? কে নিয়েছিল, তার নাম কি, তার ঠিকানা কি, কে সাইন করেছিল, বলুন বলুন। জানি না, বললাম তো আমি জানি না। ছাড়ুন আমার। ক্যাশবাবু, শুনুন, আরে কোথায় যাচ্ছেন শুনুন না। ক্যাশবাবু যা, কি হলো? চলে গেল। কিন্তু এই কলকাতা শহরে উনি কেন করছেন? কলকাতা শহরে ঘুরে ঘুরুক, কিন্তু এই বাড়িতে কেন? সঞ্জয়, কি হয়েছে? সঞ্জয়, চলো এখান থেকে, চলো। কি? আরে ওই দেখো, থানার বড়বাবু আসছে, চলো। আসতে পারি? কে? পুলিশ কাকু তুমি? পুলিশ কাকু তুমি? বসো বসো। চা খাবে নাকি কফি খাবে নাকি মিষ্টি খাবে নাকি পুরো খেয়েই যাবে? আমাদের বাড়িতে আজকে হয়েছে ভাত, ডাল, মাছ, ডিমালা ট্যাংরা মাছ। ওরে বাপ রে বাপ! না মা, আজ আমি কিচ্ছু খাবো না। আমাকে বরং তুই এক গ্লাস জল খাওয়া। অন্নপূর্ণা খাওয়াতে চাইছেন তো মা, অন্নপূর্ণার হাতে এক গ্লাস জলই খাই। আমার পুচকি অন্নপূর্ণা। যা যা। অ্যাকচুয়ালি আমি আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? কেন? শুধু এই কথা জানাবার জন্য, যেটা নিয়ে আমি নিজেও তদন্ত করেছি, কনফার্ম করেছি আপনাকে, যে স্বাতী চ্যাটার্জির মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়, এবং তার 1 ঘন্টা পরে কুমারসবাবু এবং স্বাতী চ্যাটার্জি কিভাবে গাড়ি নিয়ে খাদে পড়লেন সেটা নিয়েও তদন্ত হচ্ছে। আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই সমস্ত কথা আপনি আমাকে বলছেন কেন? কারণ আপনি স্বাতী চ্যাটার্জি সেজে এখানে বসে আছেন। দেখুন, আমি এখানে স্বাতী চ্যাটার্জি সেজে বসে নেই, আমি স্বাতী চ্যাটার্জি। তাই তাহলে যাকে সৎকার করানো হলো, যার নামে পোস্টমর্টেম রিপোর্ট এলো, যার নামে ডেথ সার্টিফিকেট আছে, তিনি কে? বলুন তিনি কে? চুপ করে থাকবেন না, বলুন তিনি কে? দেখুন, এভাবে জোর করে আমার উপর আপনি কিছু চাপিয়ে দিতে পারেন না। জোর করে আমি কিচ্ছু চাপাচ্ছি না। এই সমস্ত কিছু কোর্টে পেশ হবে, প্রত্যেকটা বৈধ আইনি কাগজ। ম্যাডাম, আপনি রাখির মতো ছোট্ট শিশুর চোখে তুলে দিতে পারেন, কিন্তু আইনের হাত অনেক বড় লম্বা, তার চোখে আপনি তুলে দিতে পারবেন না। আপনি জানেন এই যে আপনার মিথ্যে পরিচয়, ফলস আইডেন্টিটি, এটা কত মারাত্মক অপরাধ। যাই হোক, যেটুকু জানাতে এসেছিলাম জানিয়ে গেলাম। পুলিশ কাকু, জল। থ্যাংক ইউ মা। শোনো না পুলিশ কাকু, বলছি যে আজকে খেয়েই যাও না।
না মা, এখন তো আমি ডিউটিতে আছি, পরে একদিন নিমন্ত্রণ করিস, বেশ গুছিয়ে খেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। জানো পুলিশ কাকু, আমার মা খুব ভালো রান্না করে। আজকে মা ডিম আর ট্যাংরা মাছ রান্না করেছে, আর মাংস রান্না করবে। আজকে মায়ের হাতে খাবো, মা আমাকে খাইয়ে দেবে। একটু আগে কি সুন্দর গান শোনাচ্ছিল জানো? আমিও হ্যাপি হয়ে গেছি বন্ধুদের মতো। আমার ঘরেও মা আছে বন্ধুদের মতো। আমাকে আর কোনো বন্ধু বলতে পারবে না তুই অনাথ, আমারও মা আছে ঘরে। ঠিক আছে, যা গ্লাসটা নিয়ে যা। দেখলেন তো কতটা বিশ্বাস নিয়ে কথাগুলো বললো, আর আপনি নিজেকে দেখুন কিভাবে ঠকাচ্ছেন ওকে। চলি, আরেকটা খবর আছে, তিয়াস বাবু আবার চোট পেয়েছেন। এবার কিন্তু উনি নিজে এফআইআরও করেছেন। যিনি মেরেছেন, মানে যার নামে এফআইআর হয়েছে, সেই অজানা চরিত্রটা কিন্তু একজন মহিলা, বিধবা, আর হুবহু আপনার মতো দেখতে। এটাই কিন্তু ওনার দাবি। কেসটাকে কেউ জটিল করতে চাইছে, কে করছে জানি না, তার উদ্দেশ্য কি সেটাও জানি না। তবে এটুকু বলতে পারি, খুব শীঘ্রই আপনাকে এই চ্যাটার্জি বাড়ি থেকে চলে যেতে হবে। হয়তো হাজত বাসও হতে পারে। চলি। পুলিশ কাকু, কি মা? তুমি কখনো বলবে না এসব কথা। ও আমার মা। মায়ের কেন কিছু খারাপ হবে? কখনো হবে না। দাদা তো বলেই দিয়েছে, দাদা ছোটবেলায় বড়দিনে মা যে গিফটটা দাদাকে দিয়েছিল, দাদাকে যেরকম করে গিফটটা দিয়েছিল মা, সেইভাবে যদি মা আমার গিফটটা দেয়, তাহলে দাদা বিশ্বাস করবে এই মাই সাথী চ্যাটার্জি, আর অন্য কেউ নয়। কি মা, গিফটটা দিতে পারবে তো? হ্যাঁ পারবো সোনা, নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে তো আর চিন্তাই নেই। পুলিশ কাকু, আমার মাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ না। এই বাড়িতেই থাকবে মা, আর একা থাকবো না। মাকে ঘিরে থাকবে আমি আর দাদা। দাদা বলেছে